Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে ভিডিওর টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাধা অষ্টমী। আমাদের জন্মাষ্টমী চলে গেল, গণেশ চতুর্থী চলে গেল, এখন রাধা অষ্টমী আসছে। রাধা অষ্টমী কীভাবে পালন করবেন বাড়িতেই খুব সহজে এবং কবে পড়েছে সময় সব কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। রাধে রাধে। রাধা অষ্টমী 2025-এ বাংলার 14ই ভাদ্র 1432 এবং ইংরাজির 31শে অগস্ট 2025 রবিবার পড়েছে আমাদের রাধা অষ্টমী। রাধা নামটা শুনলেই যেন মনে হয় অতল জলে মনের গভীরে ডুব দেয়া, সেই জল দেখা যায় না। রাধে রাধে, যতবারই আমরা রাধে রাধে বলি ততবারই যেন মনটা জুড়িয়ে যায়। রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করব আমরা? রাধা অষ্টমীর ব্রত পালন করতে গেলে সবার প্রথম শনিবার দিন নিরামিষ খেতে হবে, সংযম পালন করতে হবে। কারণ রবিবার রাধা অষ্টমী পড়েছে, তাহলে শনিবার থেকে নিরামিষ খেতে হবে এবং সংযম পালন করতে হবে। রবিবার দিন 31শে অগস্ট রবিবার খুব ব্রহ্ম মুহূর্তে উঠে নিজস্ব কাজকর্ম করে তারপর স্নানাদি করে পরিষ্কার কাপড় জামা পরে ঠাকুর ঘরে, যেখানে আপনার রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখা আছে বা পটের মধ্যে আছে, যারা বাড়িতে বসেই করতে চাইছেন রাধাষ্টমী, তারা কিভাবে পালন করবেন খুব সহজে বাড়িতে বসেই করা যায়। যারা মন্দিরে মঠে করবেন তাদের ব্যাপার আলাদা, তারা সেখানে যাবেন, সেখানে যারা আছেন তারা নিশ্চয়ই গুরুজিরা দেখিয়ে দেবেন। কিন্তু বাড়িতে বসে আমরা খুব সহজেই রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারি। এই রাধা অষ্টমীর ব্রত কীভাবে পালন করবেন সেটা বলার আগে বলি, এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে শাস্ত্র আমাদের কি বলছে। যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করা যায় তাহলে 1,00,000 একাদশীর ফল মেলে আমাদের। এটা শাস্ত্র বলছে, আমি নয়। শাস্ত্রের কথা মতোই আমি এখানে বলছি। এবং 1000 কন্যাদানের ফল মেলে এই রাধা অষ্টমীর ব্রত করলে, এবং পর্বত সমান স্বর্ণদানের, এই কলিযুগে স্বর্ণের যে দান আমরা করতে পারি না খুব সহজেই, পর্বতের সমান স্বর্ণ দান, তার যে ফল সেটা পাওয়া যায় এবং আরও অনেক কিছু পাওয়া যায়, পাপ মুক্ত হওয়া যায়। আমরা জেনে অজান্তে, তবে দেখুন কেমন পাপ, আমার মনে হয় এটা এবারে আমার দিক থেকে আমি বলছি বিচার করে, জানি না কতটা শ্রেয় হবে। আমরা জেনে শুনে যদি কোনো পাপ করি, ইচ্ছা করে যদি কোনো পাপ করি বারবার, আর রাধা অষ্টমীর ব্রত পালন করি, তাহলে কিন্তু কোনো ফল পাবো না। মনে রাখতে হবে আমরা অনেক সময় অজান্তে বা দায়ে পড়ে কোনো পাপ করে ফেলি, হয়তো সেটা আমাদের মন থেকে চায় না, এমন কোনো কাজ আমরা করে ফেলি যেটা নিজের অজান্তে এবং জেনেও, যেখানে কোনো আমাদের আর রাস্তা থাকে না। সেই রকম কোনো পাপ করলে যখন নিজের মনে কোনো রিগ্রেট তৈরি হবে যে আমি এই কাজটা করে ভীষণ অন্যায় করে ফেলেছি, যখন নিজের কাছে খারাপ লাগবে, কোনো মানুষকে কটু কথা বলে দেয়া, কোনো মানুষকে দুটো ছোট বড় কথা বলা, খারাপ কিছু, এমন কিছু কাজ আছে যা আমরা করে ফেলেছি, আমাদের মন চায়নি, কিন্তু সেই সময় মেন্টাল ঠিক ছিল না বা মাইন্ড ঠিক ছিল না, আমরা সেই কাজ করে ফেলেছি, মনের মধ্যে ভীষণ রিগ্রেট, সেই সমস্ত পাপ মুক্তি হয়। তাই বলে এই নয় আমরা বারবার পাপ করব আর রাধা অষ্টমীর ব্রত পালন করে সেই পাপ ক্ষয় করব, একদম নয়। রাধা অষ্টমীর ব্রত করলে আরও অনেক কিছু এমন পাওয়া যায় ফল, যা বলে বোঝানো যায় না। কিভাবে পালন করবেন? যেরকম জন্মাষ্টমী আমরা পালন করি ঠিক সেইভাবেই আমরা রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারব। কৃষ্ণ মানে কর্ষণ শক্তি, যিনি সবাইকে কর্ষণ করেন, যিনি সবাইকে আকর্ষণ করেন, তিনি হলেন কৃষ্ণ। আর যিনি কৃষ্ণকে আকর্ষণ করেন তিনি হলেন আমাদের রাধা। রাধা মানে হয়ে গেল একটা ভাব, যিনি
কৃষ্ণ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে আকর্ষণ করেন, আর যিনি সবাইকে আকর্ষণ করেন তাকে আকর্ষণ করেন শ্রী রাধা। তাই একবার শ্রী রাধা নাম মন থেকে যদি বলা যায়, মনে অনেক শান্তি পাবেন। এই শ্রীরাধা হলো একটা ভাব, অনেক রকমভাবে ভাবা যায়। স্বয়ং শ্রী রামকৃষ্ণ যখন একবার শ্রীরাধার নাম নিতেন, সঙ্গে সঙ্গে তিনি ভাবের ঘোরে আচ্ছন্ন হয়ে যেতেন। শ্রী রাধা এই নাম শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, মনের ভক্তি দিয়ে মন থেকে উচ্চারণ করলেই বুঝতে পারবেন মনের অতলে যেন একটা ভাব প্রকাশিত হচ্ছে এবং আমাদের মন অনেক শান্তিতে ভরে যাচ্ছে। বলে রাখি এখানে, আমরা এই কলিযুগের মানুষ, আমরা অনেক রকম কাজের মধ্যে পড়ে যাই, সময় হয় না এবং এমন একটা সম্পর্কে পড়ে যাই যেখান থেকে আমরা বেরোতে পারি না, ভীষণ কষ্টে থাকি, ডিপ্রেশনে চলে যাই, কোনো রাস্তা পাই না। মনে মনে শুধু রাধা নাম জপ করুন। রাধা অষ্টমীতে শুধু নয়, যখনই আপনি বাড়িতে থাকবেন, আস্তে আস্তে মনে মনে রাধে রাধে জয় শ্রী রাধে এইভাবে জপ করুন। দেখবেন মন থেকে জপ করলে শ্রী রাধা আপনার মনের সমস্ত কষ্ট হরণ করে নেবেন। তো চলুন কিভাবে আমরা রাধা অষ্টমীর ব্রত পালন করব। সেই দিনে ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের কাজকর্ম সেরে পরিষ্কার জামা কাপড় পরিয়ে ঠাকুর ঘরে চলে যান। সেখানে আপনার বিগ্রহ আছে রাধাকৃষ্ণের বা পট আছে, সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলুন। কি দিয়ে পরিষ্কার করবেন? গঙ্গা জল, গোলাপ জল থাকলে গোলাপ জল মিশিয়ে নিন, একটু অগরু মিশিয়ে নিন, একটু চন্দন মিশিয়ে নিন, তুলো দিয়ে আস্তে আস্তে সেই পটগুলোকে পরিষ্কার করে ফেলুন। ঠাকুরঘরকে সুন্দরভাবে সাজিয়ে ফেলুন। প্রত্যেক দেবদেবীকে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিন এবং প্রদীপ জেলে বরণ করে সংকল্প করুন। সংকল্প কিভাবে করতে হয়? কিছুটা আতপ চাল, অখণ্ড আতপ চাল নেবেন, মানে যেগুলো ভাঙা নয়। হাতে একটা টাকা, গঙ্গা জল বা কলের জল হাতে নিয়ে সংকল্প করুন যে আজকে আমি রাধা অষ্টমীর ব্রত পালন করতে চলেছি। নিজের নাম বলুন, গোত্র বলুন এবং বলুন, হে শ্রী রাধা, আজকে আমি তোমার যে ব্রত পালন করছি, আমার সহায় হও, আমি যেন ঠিকভাবে এই ব্রত পালন করতে পারি। এইভাবে সংকল্প করতে হয়। এরপর পুরো দিন যারা পারবেন, যাদের সাধ্য আছে শরীরে, তারা উপোস করবেন 24 ঘন্টা। কিন্তু এখন শরীরের অবস্থা অনেক মানুষের ভালো নেই, তাই দুপুর 12টা পর্যন্ত উপোস করে, নির্জলা উপোস করে পুজো পাঠ সেরে তারপর আপনারা খাবার দাবার খেতে পারেন। তবে যাদের শরীর একদম অসুস্থ, ভীষণ মেডিসিন নিতে হয়, যারা একদম পারেন না, তারা ফল জল এগুলো খেয়ে আপনারা রাধাষ্টমীর ব্রত পালন করতে পারেন। এখানে যেখানে বলা হয়েছে যে যেরকমভাবে পারে, যার শরীর যেভাবে পারমিট করে সে সেইভাবে করুন। কেউ বলে দেয়নি, ঈশ্বর বলে দেয়নি যে এত ঘন্টা শুকনো হলে তবে আমি তোমার উপর সন্তুষ্ট হব। আমরা পুজো করব স্পিরিচুয়াল বডি দিয়ে, তবে আমাদের ফিজিক্যাল বডিতেও দেখতে হবে যে যাতে আমাদের এমন খাবার খাবো না যাতে আমাদের শারীরিক প্রবলেম দেখা দেয়। আমাদের শরীরকে সুস্থ রেখে আমরা ঈশ্বরকে ডাকলে মনের ভক্তি দিয়ে, কারণ পুজোটা আমরা মনের ভক্তি দিয়ে করব, তাই মনটাকে আমাদের ঠিক রাখতে হবে। তা নাহলে উপবাস করব, সব করব, আর মনে মনে কষ্ট পাবো যে কখন খাবো, ভীষণ খিদে পেয়েছে, কখন সময়টা যাবে, এতে করে কিন্তু আপনি ফল পাবেন না। তার থেকে হালকা কিছু খেয়ে, যদি মনে হয় শরীর অসুস্থ, তাহলে হালকা কিছু খেয়ে আপনারা পুজো পাঠ করতেই পারেন। আমাদের শরীরের চাই খাদ্য একটা এনার্জি, শক্তি, কারণ আপনাকে সংসারের মধ্যে কাজকর্ম করতে হবে, আপনাকে সব কিছু জোগাড় করতে হবে। সেই শরীরের শক্তিই যদি না থাকে আপনি পুজো করতে পারবেন না। তাই এখানে একটু যদি মনে হয়, যদি আপনার শক্তি থাকে, অনেক সময় অসুখ বিসুখ বিভিন্ন কারণে শরীরের শক্তি অনেকটা ক্ষীণ হয়ে যায়, বয়স হয়ে গেলে শরীরের শক্তি ক্ষীণ হয়, সেই সময় আমাদের খাবারের একটুখানি প্রোটেকশান নিতেই হয়, আমরা সাপোর্ট নিতেই হয়। আমরা কিছু খাবার খেয়ে, ফল মূল খেয়ে আমরা পুজো করতেই পারি, কোনো দোষের নেই এখানে। শরীর যদি পারমিট না করে
তাহলে আপনারা হালকা কিছু ফল জল খেয়ে পুজো করুন। যাদের শরীর পারমিট করবে তারা 24 ঘন্টা 12 ঘন্টা আপনারা উপোস করতেই পারেন, সেটা আপনাদের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। এবারে কী করবেন, এই পুরো দিন শ্রীরাধার নাম মনে মনে উচ্চারণ করুন। আপনারা ফোনে রেকর্ডিংয়ের মাধ্যমেও চালিয়ে রাখতে পারেন শ্রীরাধার নাম, বা হরে কৃষ্ণ মহামন্ত্রও আপনারা চ্যান্টিং করতে পারেন। রাধার পুজো করলে, শ্রীরাধার পুজো করলেও কৃষ্ণকে পাওয়া হয়ে যায়। তো এবারে কী করবেন, দুপুর 12টায় মধ্যে, দুপুরের মধ্যে শ্রী রাধিকার জন্ম হয়েছিল বলে মানা হয়, তাই ওই সময়তে আপনারা অভিষেক করুন। যদি মূর্তি থাকে মূর্তিতে অভিষেক করুন, পট থাকলে পটেই অভিষেক করুন। পঞ্চামৃত দিয়ে যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় অভিষেক করা হয় সেই মতন আপনারা অভিষেক করতেই পারেন। আর ভোগে কী দেবেন, ভোগে দেবেন কচুমুখী, ভীষণ প্রিয় রাধার, শ্রীরাধার কচুমুখী হচ্ছে ভীষণ প্রিয়। কচুর যে কোনো একটা রেসিপি বানিয়ে দিন, লুচি, সুজি, ভাজা ভুজি 5 রকম ভাজা ভোগ করে দিতে পারেন। এছাড়া ফলমূল, মালপোয়া, এই সমস্ত পায়েস, পিঠে, এগুলো কিন্তু রাধারানী ভীষণ পছন্দ করেন। কুমড়ো কিন্তু রাধারানীর ভীষণ প্রিয়। তো এই তার পছন্দের জিনিসগুলো তার মধ্যে রাখুন, মিষ্টি এগুলো রাখুন। ফুল কী ভালোবাসেন, জুঁই ফুল ভালোবাসেন, রজনীগন্ধা ভালোবাসেন, বেলফুল ভালোবাসেন, যে কোনো সুগন্ধি ফুল কিন্তু ভালোবাসেন রাধাজি। তো শ্রীরাধাকে সন্তুষ্ট করতে গেলে আপনি সুগন্ধ জাতীয় যে কোনো জিনিস, গন্ধ ফুল যেমন জুঁই ফুল এরকমভাবে সাজিয়ে দিন, চন্দন পরিয়ে দিন। তুলসী পাতা কিন্তু রাধাজিকে দেবেন না, কৃষ্ণের চরণে দেবেন, সঙ্গে কৃষ্ণ পূজা যদি করেন একসঙ্গে বিগ্রহ থাকলে। এবং আপনার ঠাকুরঘরে যে ঠাকুরগুলো আছে অবশ্যই সেগুলোকে পূজা করতে হবে, মনে রাখবেন। এবং ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখুন, ঠাকুর ঘরকে লাইটের ব্যবস্থা করুন সুন্দরভাবে সাজিয়ে রেখে, এবং স্প্রে যদি থাকে স্প্রে করিয়ে দিন। এবং ওই দিনে পুরো বাড়ি রাতে লাইটিং করে রাখুন, লাইট জ্বালিয়ে রাখুন। অনেক সময় আমরা কী করি, প্রত্যেক দিন লাইট অফ করে দিন, কিন্তু এই দিনে রাধা অষ্টমীর দিনের আর লাইটগুলোকে চারিদিকে জ্বালিয়ে রাখুন। ঘর আলোকিত হবে, যেন মনে হবে এটাই একটা কুঞ্জবন, সেই মতো করে রাখুন। রাধা নাম জপ করতে থাকুন মনে মনে। যে কোনো কাজ করতে করতে, আপনি রান্না করেন, বাড়ির কাজ করেন, যে কোনো কিছু কাজ করেন, রাধা নাম জপ করতে ভুলবেন না। মনে 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 রাধা নাম জপ করুন, হরে কৃষ্ণ নাম জপ করুন আর কাজ করুন। এবং যারা পারবেন উপোস, তো ওইভাবে বলে দিলাম উপোস পরের দিনে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে পালন করবেন। তবে মনে রাখবেন, যেদিনে রবিবার 31শে আগস্ট সেদিনে রাধা অষ্টমী পড়েছে, তার আগের দিনে নিরামিষ খেতেই হবে, এবং সেই দিনেও নিরামিষ খেতে হবে। পরের দিন সোমবার পালনের পরেও নিরামিষ খেতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা পালন করুন তার পরের দিনে সকালে। তো রাধা অষ্টমীর ব্রত আমরা করার চেষ্টা করব, প্রত্যেকেরই করা উচিত। বারবার বলে দিচ্ছি, যেরকম শরীর পারমিট করবে সেরকমভাবে আপনারা রাধা অষ্টমীর পুজো করতে পারেন। শরীরের ওপর জোর দিয়ে, মনের জোর দিয়ে কোনো কিছুই করতে যাবেন না, কারণ শরীরটাকেও দেখা কিন্তু আমাদের কর্তব্য। আর মা রাধারানী হচ্ছেন, রাধাজি হচ্ছেন ভীষণ করুণাময়। তো তিনি আমাদের ওপর করুণা অবশ্যই করবেন। শুধু রাধাজির নাম, রাধারানীর নাম জপ করলেই মন দেখবেন কত ভালো হয়ে যায়। এবং তার যখন রাধা অষ্টমী ব্রত পালন হবে, সেখানে তিনি তো আমাদের দয়া করবেনই করবেন, করুণা করবেনই করবেন। তো এভাবে রাধা নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন, মধুর রাধা নাম জপ করুন। আর সুন্দরভাবে আপনার মতো করে আপনি বাড়িতেই পুরোহিত না ডেকেও, যদি পুরোহিত না পাচ্ছেন, নিজেও নিজের মনের মতো করে মনের ভেতর যে কুঞ্জবন আছে সেখানে সাজিয়ে রাধাজিকে বসিয়ে দিন এবং শ্রী রাধিকার নাম ধ্যান জপ করুন আর সুন্দরভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করুন। রাধে রাধে।